দলের কোনো লোক অবৈধ কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। প্রকৃত কৃষক যাতে সরকারি সহযোগিতা পায় সেই ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। ৪ জুলাই শনিবার দুপুরে উপজেলার নতুন ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া এবং যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগের ডেস্ক রিপোর্ট। তো এখানে যে অনিয়ম হয়, বিল থেকে কে কত টাকা নেন এটা আমি জানি, আমি কোন অফিস থেকে কত টাকা কিভাবে হয়, কার সুপারিশে কত হয়, কে কত টাকা ভাগ করছেন, কে কত টাকা সব বিষয় আমাদের জানা আছে। আপনারা একটু ধৈর্য ধরুন, চাইলেই একদিনে এক মন্ত্রী সবকিছু সম্ভব হবে না, বুঝলেন তো? আপনারা একটা ফ্যামিলি কিন্তু চাইলে এক সময় এক মন্ত্রী হয় না। আমাকে সময় দেন, বিশ্বাস রাখেন। আপনারা যেমন বিশ্বাস রাখছেন, যেমন আমাদের জেলা বিএনপির সদস্যরা আছে, আমাদের বাজারের সভাপতি বলছেন, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর ভোট কেনাতে আসছে, আমার প্রতি অগাধ বিশ্বাস আছে। আমি আপনাদের বিশ্বাসটা রাখতে চাই, আমার জীবনে আর কোনো চাওয়া নেই। আমি আপনাদের বিশ্বাস দিয়ে আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আমার এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে। একটা মানুষ কত বছর আছে? আমার তো 50 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমি বড় গড়াই আমাদের 70 বছর, 70 বছর যদি গড়াই হয়, আমি 20 বছর, আর বড় বছর 20 বছর বাঁচবো। 20 বছরের জন্য তো আমার অনিয়ম করার দরকার নেই, আমার অট্টালিকার দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই। আমি চেষ্টা করে যাবো, আমি আজীবন থাকতে চাই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমি চেষ্টা করবো, আমি যখন মারা যাবো আমার চ্যানেলে যেন আমার মানুষগুলি যায়, যেন মানুষটা ভালো থাকে। আমি যাওয়ার পরে যেন আমাকে মানুষ বলে যে মানুষটা এই কামরুল ভালো চলে, আমাকে ভালোবাসে। আমার সামনে ভালোবাসা আমার প্রয়োজন নেই, আমার অন্ধকারে যখন ভালোবাসবে, অন্ধকারে যখন আমাকে নিয়ে ভাববে, অন্ধকারে যখন আমার কথা বলবে সেই ঈশ্বরের লোকটা ভালো ছিল, আমি সেই দিনের অপেক্ষা। আমি আমার সামনে আমাকে তো সাপোর্ট করার জন্য বলে নাই, আমাকে সাবাস দেওয়ার দরকার নেই, আমাকে সাবাস দিবেন পরে। আমি এখন চাই না, আমি কাজের মধ্যে বার বেঁচে থাকতে চাই। তারপরেও আমি বারবার যে কথাটা বলি, এই যে মানুষ পাওয়ার পাইলে পাওয়ারে মানুষ অন্ত হয়, মানুষ ভুলে যায়, সাধারণ দিনের মানুষদেরকে ভুলে যায়। আমি যেন ভুলে না যাই সেজন্য আপনার মাঝে মাঝে আমাকে স্মরণ করে দেবেন। ভাই আপনাদের সাথে কিন্তু ওইখানে বসে ভাত খাইছিলাম, ভাই ওইখানে কিন্তু আপনার সাথে আন্দোলনে ছিলাম, ভাই আপনার সাথে কিন্তু আমি ওইখানে পালাইছিলাম। মাঝে মাঝে মনে করে দেবেন, মানুষ তো ভুলে যায়, অতীত ভুলে যায়। আমি অতীতকে ধরে ভবিষ্যৎ করতে চাই। অনেক অনেক কথা বলছি, আমার প্রিয় অভিভাবকরা, ভুলভ্রান্তি হবে, এটা ক্ষমা সুন্দর দেখতে হবে, একসাথে এগিয়ে যেতে হবে। এবং আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের দোহাই লাগে, যদি কোনো কারণে আমার ইউনিয়ন নেতা ভুল করে, আপনার উপজেলার নেতাদেরকে